তো আমরা আজকের রয়েছি মুমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট। আজকের 16ই জানুয়ারি তার শুভ সূচনা হয়ে গেল এবং ক্লাসরুম চলছে। ভিতরে আমরা পেয়েছি যিনি এই নলেজ সিটির প্রাণ প্রতিষ্ঠাতা সেই আব্দুর রব মহাশয়। আস্তে আস্তে একাধিক ইনস্টিটিউট গড়ে উঠছে এবং সেটা একেবারে মুকুটে, নলেজ সিটির মুকুটে নয়া পালক গজালো। কি বলবেন? এটা তো একটা আনন্দের দিন যে আজকের নলেজ সিটিতে আর একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলো, মুমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট। দীর্ঘ পথ চলা শুরু হলো। আজকে 8টি স্টুডেন্টকে দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করে দিয়েছি। আগামী দিনে এটা তো আরও অনেক স্টুডেন্ট আসবে, এটা বিশ্বাস করি। আমরা একেবারে ভিতরে ঘুরে দেখলাম যেখানে একেবারে সমস্ত রকম রুম, সমস্ত পরিষেবা এখানে রয়েছে। স্টুডেন্টরাও ইতিমধ্যেই যারা ভর্তি হয়েছেন তারা অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। মানে আজকে থেকে একটা নতুন অধ্যায় শুরু হলো মনে হয় নার্সিং ইনস্টিটিউটে এবং নলেজ সিটির ক্ষেত্রে। সেটা নলেজ সিটির পক্ষে অত্যন্ত সুখবর। আপনি যেটা বললেন, এই যে স্টুডেন্টরা তারা আস্তে আস্তে আসছে, প্রাকৃতিক বিষয়গুলো দেখছে বা এই ইনস্টিটিউটে আস্তে আস্তে আগ্রহী হচ্ছে। এখানে হাসপাতাল গড়ে উঠছে, এখানে যাবতীয় যা বিষয় গড়ে উঠছে। মানে কি এক্সপেকটেশন, মানুষ কতটা মানে আসবে বা তারা কিভাবে নেবেন, আপনি কি ভাবছেন? এখন 460 বেডের হসপিটাল শুরু হয়ে গেছে, একটা বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। 460 বেড মানে কম শিক্ষা নয়। দক্ষিণ 24 পরগনার মধ্যে সব থেকে বড় হসপিটাল গড়ে উঠছে 460 বেডের, এবং এবছরই এটা সেটা মেডিকেল কলেজে হবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তার সঙ্গে এই নার্সিং কলেজটা শুরু হলো। নার্সিং কলেজ এবং হসপিটাল ওতপ্রোতভাবে জড়িত। নার্সিং কলেজে যারা এখান থেকে পাশ করে বার হবে, কাউকে আর বাইরে যেতে হবে না। সমস্ত স্টুডেন্টরা আমাদের এখানেই এই এআরএমসি হসপিটালেই কাজের সুযোগ পেয়ে যাবে। আপনি একটা জিনিস বলছিলেন, আমরা একেবারে উস্তি লাগোয়াতে রয়েছি বা আপনার দক্ষিণ 24 পরগনার একটা গ্রামে রয়েছি বলা যায়। সেই জায়গা থেকে আপনি যে কুসংস্কারাচ্ছন্ন যে একটা বিষয় রয়েছে আপনি বলছিলেন মঞ্চে, সেই কুসংস্কার এই বক্তব্যের মাধ্যমে কি মানুষের মন থেকে দূর করাতে পারবেন? কারণ প্রচুর মহান মনীষীরা এই কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। স্বয়ং রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা সেটা রোধ করেছিলেন এবং বিদ্যাসাগর বাল্যবিবাহ প্রথা চালু করেছিলেন। এই যে কুসংস্কার থেকে বেরিয়ে আসা, সেটা আমরা আজও অবধি কতটা বেরিয়ে আসতে পেরেছি? আর আপনার প্রত্যাশা কি, আগামী দিনে কি বেরিয়ে এসে এই সায়েন্সে আসতে পারবো? দেখুন, কুসংস্কার আর সংস্কার এটা চলবে, তবে আমরা যারা মানুষ, মুক্ত ধরনের মানুষ, শিক্ষা অন্তত পেয়েছি, তারা অন্তত বলবো যে এই কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াক। কুসংস্কারের কোনো উপকার হয় না মানুষের। কুসংস্কার মানুষের ক্ষতিই করে। ফলে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে গেলে যতটুকু বলার দরকার আমরা ততটুকু আমরা বলার চেষ্টা করব, এবং সবাইরই বলা দরকার। কারণ মাদুলি প্রথা আমি বললাম যে এগুলো একটা কুসংস্কার, কিন্তু সেই কুসংস্কারকে যদি আমরা ধারণ করে থাকি আমাদের পরবর্তী প্রজন্মও ক্ষতিগ্রস্ত হবে। ফলে আমাদের বলতেই হবে, এটা আমাদের বলার দায়িত্ব এবং কর্তব্য, সেই জন্যই আমি বলেছি। একেবারে আপনি যারা আগত ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে যেটা বললেন যে আগামী দিনে যে জেমস আছে, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, সেটা এখানেও গড়ে উঠবে। অলরেডি তার বিল্ডিংয়ের কাজ চলছে এবং আপনার মানে কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে গতিতে। সেটা কত বছরের মধ্যে দেখা যেতে পারে বা আগামী দিনে মানুষ কত দ্রুত এখানে মেডিকেল কলেজ পেতে পারে? আমরা এই বছরই মেডিকেল কলেজ করব 2026 সালে, সেই রকমভাবেই আমরা উদ্যোগ নিয়ে এগোচ্ছি। তো একেবারে মানে সকলের জন্য যারা যে স্টুডেন্ট পড়বে ভাবছে, নার্সিং পড়তে পারছে না, অনেকটা দূরে যেতে হচ্ছে, বা এই ইনস্টিটিউটে অনেকে মানে আসবে বা পড়াশোনা করবে, আপনি তাদের জন্য যদি কিছু বলেন। দেখুন, এখানে যারা আসবে তাদের সবথেকে বড় সুবিধে, যত নার্সিং কলেজ আছে তাদের প্লেসমেন্টের অভাব আছে, কিন্তু আমরা এখানে যেহেতু 460 বেডের হসপিটাল এবং একটা মেডিকেল কলেজ হবে, ফলে এখানে ব্যাপক চাহিদা রয়েছে মানুষের। ফলে এখানে যারা আসবে সবাই চাকরি পাবে, সবাই কাজ পাবে। ফলে এই সুযোগটা অন্য কোনো নার্সিংহোমে নেই যেটা আমাদের এখানে আছে। ফলে এখান থেকে যারা পাশ করবে, বিগত আগামী দিনে 5 বছরের যত স্টুডেন্ট হবে সবাই আমাদের এখানে কাজ করার সুযোগ পাবে। আমি বলছি যে ধরুন অনেকেই বলতে পারে যে আরও অন্যান্য জায়গায় নার্সিং ইনস্টিটিউট রয়েছে, এখানে এই নলেজ সিটিতেই কেন পড়বে তারা? নলেজ সিটিতে পড়ার অনেক সুবিধা আছে। প্রথমত এখানে পরিবেশটা সব থেকে ভালো।
এনভায়রনমেন্টটা ভালো, পড়ার পরিবেশ ভালো, পরিবেশটা ভালো। আমাদের এখানে সবাই মানে হেল্পফুল, এবং টিচার এবং শিক্ষকরা সবাই কোয়ালিফাইড। দ্বিতীয়ত এখানে ইনস্ট্রুমেন্টগুলো সব মানে আধুনিক, একদম নতুন করে আমরা সাজাচ্ছি। তারপরে এখানে 460 বেডের হসপিটাল, মানে 460 বেডের হসপিটাল মানে 9টা ওটি থাকছে, 28টা ডিপার্টমেন্ট থাকছে। ফলে এখানে যে পরিষেবা পাবে অন্য কোনো নার্সিংহোমে এত বিশাল পরিষেবা কোথাও পাওয়া যাবে না। ফলে এখানে এলে তারা বেশি শিখতে পারবে এবং পরবর্তীকালে এখানে তারা কাজেরও সুযোগ পাবে। ফলে এখানে আসার তাদের সব থেকে বেশি সুবিধা হবে। সেটা প্লেসমেন্টটা এখানেই আপনারা করে দেবেন? প্লেসমেন্ট আমরা এখানেই করব। সুতরাং স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই একটা বড় বিষয় আপনারা শুনলেন। শুধু এখানে ইনস্টিটিউটের ট্রেনিং নয়, সঙ্গে সঙ্গে প্লেসমেন্টের একটা গ্যারান্টি থাকছে। এবং আজকের এই শুভ দিনে তার একেবারে ক্লাস শুরু হয়ে গেল, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্যে। এবং আগাম শুভেচ্ছা রইল এই মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, তাদের সমস্ত ছাত্রছাত্রী, কলাকুশলী এবং তার সাথে যুক্ত সমস্ত কর্মকর্তাদের আগাম শুভেচ্ছা রইল। আরও ভালো, আরও গতিতে যেন এগিয়ে চলে নলেজ সিটি, সেই কামনায় রইল নতুন বছরে। সকলকে ধন্যবাদ নিউজ ওয়াচের পক্ষ থেকে।